একজন স্ট্রং নারী কখনোই কারো পিছু ছোটে না, কোনো সম্পর্কেই না। সে কেবল কমফোর্ট জোন সৃষ্টি করে যাতে করে তার কাছের মানুষগুলো বুঝতে পারে সে একটা হেলদি সম্পর্ককেই পছন্দ করে। নিজেকে তার পার্সোনালিটির খোলস থেকে বের করে কেবল তার প্রিয় মানুষটারই জন্য, অন্য কারো জন্য না। তার প্রিয় মানুষটার কাছে সে নিজেকে জমা দেয় খুচরো খুচরো পয়সার মতো করে। তার মন খারাপ, দুঃখ, মুড সুইং, তার নিডস একান্তই তার। সে খাবার খাওয়াও, কেনাকাটার বিলও নিজে দিতে পছন্দ করে। সে সম্পর্ককে সম্মান করে, পছন্দ করে। মন খারাপে কখনো কান্না করতে নেই, এই বিশ্বাসটা সে সবসময়ই ক্যারি করে। মন চাইলে নীরবে কান্না করে, যাতে রাতে তার ঘুমানোর বালিশটিও কখনো টের না পায়। তারপর সকালে উঠে সে ততটাই নিজেকে তৈরি করে আরেকটা দিন কিভাবে শুরু করবে তাই প্রস্তুতি নিয়ে। একজন স্ট্রং নারী কখনোই রিপ্লেস হয় না, সে কেবল চুজ করে মাত্র। কারণ তার সততা ও বিশ্বস্ততা তার মনের মতোই যে স্ট্রং। সে অগাধ ডিপ্লোম্যাটিক মন নিয়ে তার প্রিয় মানুষটাকে ভালোবাসে। সে জানে একজন পুরুষকে হাজারো উপায়ে ভালোবাসা যায়। তার কাছে সম্পর্ক মানে লয়ালিটি, সম্পর্ক মানে দায়িত্ববোধ। যদি এত কিছুর পরেও যদিও তার প্রিয় মানুষটা তাকে বুঝতে না পারে কিংবা তার জন্য মূল্য তার অভাববোধ সৃষ্টি না করে, সে কখনোই সেটা নিয়ে কুণ্ঠাবোধ করেন না, কথা বলেন না। সে আসলে তখন তার স্বভাব অনুযায়ী কাউকে কখনো চেঞ্জ করবে না, কেবল রিপ্লেস করবে না। সে জায়গাটা সে ব্লক করে দিবে। সে জানে একা থাকা তার জন্য তেমন কোনো ব্যাপারই না। যাই হোক, আমি গুলনাহার খাতুন বরাবরই আপনাদের সামনে নিয়ে আসি মোটিভেশনাল কিছু কথা। আজকেও তার ব্যতিক্রম না। আপনারা অনেকেই অনেকভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার কথাগুলোকে পছন্দ করছেন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, যারা আমার এই কথাগুলো শোনার, যারা আমার এই ভিডিওগুলো দেখার, তাদের কাছে হয়তো পৌঁছায় নিউজ ফিড পর্যন্ত, কিন্তু তাদের মনে জায়গা করতে পেরেছি কিনা জানি না। কিন্তু ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করে যখন আমি দেখি আমার ভিউ, লাইক, কমেন্টস, তখন আমার বুকটা ভরে যায়। আপনজনেরা পছন্দ করে না তো কি হয়েছে? যারা পছন্দ করে মূলত তারাই আপনজন। আপনজন কাদেরকে বলি আমরা? যারা আপনাকে এড়িয়ে চলে তাদেরকে? আসলে আমার কাছে আপনজনের সংজ্ঞাটা আসলে অন্যরকম। যারা আপনাকে সাপোর্ট দিবে, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনার কষ্টে সমব্যথী হবে, যারা আপনার কাছে পাওয়া আনন্দগুলো নিয়ে ভাগাভাগি করবে, মূলত তারাই আপনার আপনজন। আমি যখন ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিলাম তখন এই লেখাটা আমার সামনে আসলো। অনেকেই বলবেন আপু ইদানিং অন্যের স্ক্রিপ্ট কপি করে বলা শুরু করে দিয়েছে। আসলে কিছু কিছু স্ক্রিপ্ট যখন সামনে আসে, নিজের অজান্তেই মনের চাওয়া পাওয়াগুলোর সঙ্গে যখন মিলে যায়, তখন আমার এই ভালো লাগার মানুষগুলোর সঙ্গে শেয়ার না করে পারি না। আপনারাই তো আমার আপনজন, আপনারাই তো আমার ভালো লাগার, ভালোবাসার জায়গাটুকু দখল করে নিয়ে আছেন। তাই আমার যা ভালো লাগে তা যে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমি চাই আপনারা আমার মতো করেই আপনাদের মনে আমার জন্য কিছু জায়গা করে রাখুন। একে একে যদি কথাগুলো বলতে চাই হয়তো বা রাত ফুরিয়ে যাবে, কিন্তু করার কিছু নাই। অনেক সময় অনেক কথা জমে যায় মনের ভিতরে, কিন্তু বলতে যেও কিছু কিছু বাধা এসে যায়, যে বাধাগুলো অতিক্রম করা গেলেও কখনো কখনো অতিক্রম করা যে ঠিক না। তাই বলবো, মানুষ হিসেবে যদি আপনারা অনেক শক্তিশালী, আল্লাহ আপনাদেরকে অনেক শক্তি দিয়েছে, অনেক ধরনের চলার রাস্তা
আছে, চাইলেই সব রাস্তায় চলা না, পারলে সব জায়গাতে যাওয়া না। তো যাই হোক, যারা আমাকে অনুসরণ করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।